মাটির চুলায় রোস্ট রান্না করব আর মাটির চুলার রান্না কিন্তু সবসময় অনেক মজার হয়। তো চলুন মাটির চুলায় রোস্ট রান্নার রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে ১ কাপ লিকুইড দুধ নিয়েছি, ১ টুকরো লেবুর রস দিয়ে দিলাম। এটা কিন্তু টক দইয়ের কাজ করবে। হাতের কাছে টক দই ছিল না, তাই আমি এভাবেই বানিয়ে নিয়েছি। আর আজকে আমি ৬টা মুরগি রোস্ট করব। তো মুরগিগুলো আমি সুন্দর মতো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যে টক দইটা বানিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে আর লবণ দিয়ে আমি ভালো মতো করে ম্যারিনেট করে রেখে দেব ১৫ থেকে ২০ মিনিটের মতো। এর বেশি রেস্টে রাখার প্রয়োজন নেই। আর চাইলে কিন্তু এখানে আপনারা সামান্য আদা রসুনও ব্যবহার করতে পারেন, তবে আজকে আর আমি আদা রসুন দিব না। ১৫ মিনিট রেস্টে রেখেছিলাম আর এখন ভেজে নেব। তো এখানে আমি পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এক এক করে চিকেনের এই পিসগুলো ভেজে নিচ্ছি। আসলে মাটির চুলার রান্না খেতে যেমন মজা আর রান্না করাটাও কিন্তু আসলে অনেকটা কষ্টসাধ্য। তো যাই হোক, তারপরেও আমরা সবাই মিলে খুব মজা করেই রান্না করেছি। তো এখানে আমি কিন্তু খুব বেশি ভেজে নেব না, হালকা করে ভেজে নেব, কারণ চিকেনের পিসগুলো যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু রান্না করার পরে শক্ত হয়ে যায়, ওপরের মাংসটা খেতে ভালো লাগে না। চিকেন পিসগুলো ভাজা হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো মশলা নিয়ে নিচ্ছি। এখানে জিরা বাটা রয়েছে, আদা আর রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঠবাদাম আর কাজু বাদাম বাটা অ্যাড করে দিচ্ছি। আপনারা যেরকম পরিমাণে রোস্ট করবেন সেই অনুযায়ী কিন্তু মশলাটা অ্যাড করে দেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর যে প্যাকেটের মশলা ছিল রোস্টের, সেই মশলাগুলো আমি এখন একটু একটা বাটিতে নিয়ে তারপর একটু পানি দিয়ে গুলিয়ে রাখবো। আর এখানে আমি পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি ১ কাপ পরিমাণ। ব্রাউন কালার হয়ে আসলে আগে থাকতে যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর যেই রোস্ট ভাজার তেলটা ছিল সেই তেলটাও এখন অ্যাড করে দিলাম। প্যাকেটের যে রোস্টের মশলা ছিল আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছি, সেই মশলাটাও পুরোটাই অ্যাড করে দিয়েছি। তারপর কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি আর তেজপাতা। আর এখানে আমি 1/2 লিটার লিকুইড দুধ দিয়ে আজকে রোস্টটা রান্না করব। তো 1/2 লিটার লিকুইড দুধই আমি দিয়ে দিলাম। এখন ভালো মতো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো যখন বলক চলে আসবে তখন আগে থাকতে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। তো এভাবে এখন একটু সব কিছু ভালো মতো করে নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না, ভালো মতো করে নেড়েচেড়ে ৫ থেকে ৭ মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি ১ টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি। আর আপনারা যদি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করবেন। আর এখানে আমি ১০-১২টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচের ফ্লেভার কিন্তু রোস্টের মধ্যে খুবই ভালো লাগে, তাই চেষ্টা করবেন অবশ্যই কাঁচামরিচ দেওয়ার। আর শেষ পর্যায়ে অ্যাড করে দেব ঘি, আর এই ঘিটা কিন্তু হাতে বানানো। আমি এখান থেকে নিয়ে ৩ টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিব। শেষ পর্যায়ে ঘি অ্যাড করলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা রোস্টের মধ্যে অনেক স্ট্রং থাকে আর খেতেও ভালো লাগে। দেখেই তো বুঝতে পারছেন অনেক মজার হয়েছিল, কিন্তু খেয়ে সবাই প্রশংসা করেছে। মাটির চুলায় অল্প মশলায় আপনাদের সাথে রোস্ট রান্নার রেসিপি শেয়ার করেছি।